close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. হাই, আমি টিনা, অয়ন আঙ্কল আমার হাজব্যান্ড। আমরা এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। আমাদের গন্তব্য হলো আদি কৈলাস। আর আমরা বাইকে অ্যাকচুয়ালি রাইডটা পুরো করবো, কিন্তু শিয়ালদা থেকে লখনৌ পর্যন্ত একটা লখনৌ স্পেশাল ট্রেন আছে, আমরা সেখানে লখনৌ পৌঁছবো। লখনৌ থেকে বেসিক্যালি আমাদের রোড ট্রিপটা পুরো শুরু হয়। তো দেখা যাক, আস্তে আস্তে আমাদের জার্নি আমাদের সঙ্গে থাকবো। আমরা টাইম টু টাইম আমাদের আপডেট থাকবো কি কোথায় কি যাচ্ছি, কি করছি বা কি করণীয়। চেষ্টা করবো যতটা সম্ভব ইনফরমেটিভ হওয়ার। আমাদের ট্রেন এসে গেছে, প্ল্যাটফর্মে এসে গেছে। আমরা আমাদের বগির দিকে এগোচ্ছি। A1 একদম সামনের দিকে হবে। সেই প্ল্যাটফর্মের এন্ডে আমরা দাঁড়িয়ে আছি, আর 5 মিনিটের মধ্যেই ট্রেন ছাড়বে। এবার আমি ট্রেনে উঠে পড়ছি। আর আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি, বাই। জার্নি শুরু এবার আমাদের ডেস্টিনেশন আদি কৈলাস। বাইক নিয়ে হবে আমাদের অ্যাডভেঞ্চার আর উল্লাস। এই পর্বে আমরা যাব শিয়ালদা থেকে পিলভিট। সঙ্গে থাকো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তবেই হবে এই শহীদ। হাই বন্ধুরা, আমি অয় আর আমার ওয়াইফ টিনা। আমরা এই মাত্র লখনৌতে জাস্ট পৌঁছালাম। রাত্রির 2টো বাজে এখন। আজকে সারাদিন সফর করার পরে 24 ঘন্টা ট্রেনের টাইমিং ছিল, বাট ট্রেন লেট ছিল আরও 2 ঘন্টা। মোটামুটি 26 ঘন্টা জার্নি করার পরে আমরা এখন লখনৌ স্টেশনে দাঁড়িয়ে আছি। এখন রাত্রির 2টো বাজে। আমরা এখান থেকে বাইক রাইডিং চালু করব টুয়ার্ডস আদি কৈলাস। দেখা যাক, তোমাদের সাথে আবার জুড়ছি। ওকে, বাই, সঙ্গে থেকো। এটা আমাদের লখনৌর রুম। আমাদের রাত্রিরে লখনৌতে রুমেতে আলটিমেটলি আমাদেরকে একটা হোটেল রুম নিতেই হলো। এই দেখুন আমাদের এই রুমটা। এই রুমেতেই আমরা কিছুক্ষণের জন্য আছি, 4-5 ঘন্টার জন্য, কারণ আমাদের তো সকাল 7:30টার আগে গাড়ি বাইকটা দেবে না। তো এই রুম, এইটা একটা কমন স্পেস, অ্যান্ড এটা হচ্ছে আই থিঙ্ক বাথরুম। এটা একটা স্ট্যান্ডার্ড রুম, 5-6 ঘন্টার জন্য আমরা নিয়েছি। এখানে একটা আলমারি দিয়েছে, কিন্তু আমরা আলমারিতে কিছুই ঢোকাইনি, সব লাগেজ আমরা বাইরেতেই রেখেছি। আমরা বাইকটা নিয়ে এসেই তারপরে আমরা এখান থেকে বেরোবো। এই আমাদের বাইক স্টেশন থেকে আমাদেরকে বয়ে নিয়ে যেতে হচ্ছে। ভীষণ রকম আনঅর্গানাইজড এই লখনৌ রেলওয়ে স্টেশন, যেটা বুঝছি একদম কোনো কোঅর্ডিনেশন নেই ক্লার্কেদের মধ্যে। এক স্টেশন থেকে আরেক স্টেশন দৌড়ে আমাদেরই আসতে হলো। যে ক্লার্কের এই বাইক ছাড়ার কথা, সে তো তার বেঞ্চে নেই। মিনিট 15 দেখলাম, তারপরে নিজেরাই নিয়ে যাচ্ছি। এখন পার্সেল অফিসে নিয়ে যাব, তারপরে দেখা যাক ওখানে কি প্রসিডিওর আছে। অনেকটা দেরি হয়ে গেল এই বাইকের, এই জন্য অনেকক্ষণ ওয়েট করতে হলো অ্যাকচুয়ালি আমাদের। ওই যে আমাদের বাইক যাচ্ছে পেট্রোল পাম্পে পেট্রোল ভরাতে। স্টেশনারি একটা কুলিকে নিলাম বাইকটা নিয়ে চলার জন্য। यूपी वालों ने थका दिया हम लोगों को। এই তো অ্যাট লাস্ট এসে গেছি পেট্রোল পাম্পে। এবার পেট্রোল নিয়ে আমরা যে হোটেলে স্টে করেছিলাম
কয়েক ঘন্টার জন্য, সেখানে আবার ব্যাক করব। ব্যাক করে সব ব্যাগ প্যাক করে তারপরে রওনা দেব। পেট্রোলটা ভরিয়ে নিই। এই হলো পেট্রোল পাম্প, এখান থেকে আমরা পেট্রোল নিয়েছিলাম। আর ইউটার নিয়ে রাজলক্ষ্মী এই দোকানটায় আমরা ঢুকলাম। কেন অয়নাঙ্কর চোখে পড়লো এখানে ইন্দোরি পোহা পাওয়া যায়, যেটা ওর অল টাইম ফেভারিট ব্রেকফাস্ট। তো ইন্দোরি পোহা, লস্যি, জিলিপি এই সমস্ত খাওয়ার জন্য বাবু ঢুকলেন, সাথে অবশ্যই আমিও। ওকে, তো খেতেও বসে গেছে। অয়নাঙ্কর ফেভারিট একটা ব্রেকফাস্ট, যেটা মোটামুটি ও টানা 6-7 বছর খেয়েছে ইন্দোরে। ইন্দোরি পোহা অনেক দিন পরে পেয়েছে, তাই আর কোনো দিকে তাকাচ্ছে না। আমার দিকে তো একদমই না, যদি আমি ভাগ বসাই। মন দিয়ে খাচ্ছে, ওর পছন্দের ব্রেকফাস্ট। আমরা ওই সকালবেলার কিছুটা সময় এই হোটেলটাতেই ছিলাম। এবার আমরা পিলভিটের দিকে যাওয়ার জন্য রওনা দেব। এখন বাজে 10:20 বাজে এখন। এবার আমরা রওনা দেব পিলভিটের দিকে। মোটামুটি 240 কিলোমিটার মতো এখান থেকে। একটা আপাতত হোটেল বাস দেখে রেখেছি, একটা দুটো, দেখা যাক কতক্ষণে পৌঁছোই, তারপরে দেখা যাবে। পিলভিটের আগে তবে এগোবো না, সেরকমই ইচ্ছে আছে। কেন পিলভিট যদি আমরা পৌঁছে যাই আজকে, তাহলে মোটামুটি দারচুলা মানে লখনৌ থেকে দারচুলার যে ডিস্টেন্স, তার অর্ধেকটা আমরা কভার করে অলরেডি ফেলবো। তো বাকি অর্ধেকটা আমরা কালকে বেরিয়ে যাব। কালকে আমরা দারচুলার দিকে যাব। অয়ো বলছি, সবাইকে সুপ্রভাত। আজকে 9 জুন 2024, আর আমাদের ডেস্টিনেশন লখনৌ থেকে পিলভিট। এখন সময় 10:20। আমরা এখন লখনৌ থেকে বেরিয়ে গেছি। এখন লখনৌ সিটির ওপর দিয়ে আমরা চলছি। এখন সময় হলো 10:26। রাস্তায় প্রচণ্ড গরম, আর ট্রাফিকটা ইউপির রাস্তায় এরকম যে ট্রাফিক সিগন্যালটা ওরকমভাবে ঠিকঠাক কেউ মানে না। দেখুন রাস্তার মধ্যে কে কোথা দিয়ে একদম, এই দেখুন বাইকটা ঢুকে যাচ্ছিল, এখান থেকে স্কুটার ঢুকে যাচ্ছে। এরকম ট্রাফিক বলে সেরকম কিছু এখানে একদমই কোনো স্ট্রিক্টনেস কিছু নেই। রাস্তায় দেখছো কেমনভাবে টোটো গাড়ি একদম মানে আমার ওপরে উঠে আসছে। এত বাজে অবস্থা এখানকার ট্রাফিকের। সাইড দিয়ে হেলমেটের তো কোনো ব্যাপারই নেই এখানে, যে যেরকমভাবে চলছে। আর 45 ডিগ্রি টেম্পারেচার, মানে প্রচণ্ড গরম, লু বইছে জাস্ট। আর আমাদের এটা ফার্স্ট বাইকের এক্সপিরিয়েন্স, মানে এত কষ্ট হচ্ছে। এই সামনে থেকে পুরো বাইকটা যে যেখান থেকে পারছে চলে আসছে। অবস্থা একদমই খারাপ, প্রচণ্ড কষ্ট এই গরমে। আজকের দিনটা কষ্ট হবেই, কিছু করার নেই। তবে আমরা এইভাবেই এগোতে থাকবো। আর কিছুক্ষণ পরে NH30 আমরা পেয়ে যাব। NH30-তে উঠে গেলে আমরা NH30 আর NH730 করেই আজকে আমাদের এখান থেকে পিলভিট যেতে হবে। আমাদের সকালবেলায় যদি বাইকটা একটু সকাল সকাল আমরা ভোরবেলায় যদি পেয়ে যেতাম, তাহলে এতটা কষ্ট হতো না। কিন্তু কিছু তো করা গেল না, আমাদের ওখান থেকে বেরোতে বেরোতে ওই জন্য অতটা লেট হয়ে গেল। অনেক লেটেই বাইকটা পেলাম। কিছু আর সেটার জন্য আর ভেবে লাভ নেই। কিন্তু আজকের দিনটা একটু কষ্ট করেই আমাদের যেতে হবে। জাস্ট প্রচণ্ড লু, অবস্থা খুবই খারাপ। 44 ডিগ্রি 45 ডিগ্রি টেম্পারেচারে তো আমরা ভাবতেই পারছি না যে এরকম গরমে বাইক চালাতে হবে। রোডটা এমনি খুব ভালো, রোডেতে কোনো অসুবিধা নেই। রোড ইউপির সত্যিই খুব ভালো, কিন্তু একটু ট্রাফিকের প্রবলেম। রাস্তায় যে যেখান থেকে পারছে গাড়ি চলে আসে। এখানে ব্রিজ চালু হয়ে গেল, রোডটা খুবই সুন্দর। আমরা NH30-তে উঠে গেছি।
এখান থেকে আর 70 কিলোমিটার সীতাপুর আছে। প্রচণ্ড গরমে চলছি, জাস্ট বললে বারবার করে এটাই বলতে হচ্ছে, কারণ পাহাড়ে চড়বো, পাহাড়ে বাইক চালাবো, এটার একটা মজা আনন্দ নিয়ে এসছি এখানে। কিন্তু প্রথম দিন প্রচণ্ড গরম হচ্ছে আর প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না, কাল থেকে হয়তো ওই আনন্দটা পাবো। আমি রুদ্রপুরেতে আগে চাকরি করতাম, তো সেই সূত্রে নৈনিতালে আমার যাওয়া মাঝে মধ্যেই হতো জাস্ট ঘুরতে। তো সেখানে আগে বাইক চালিয়েছি অলরেডি, কিন্তু এবার তো একটু টাফ রাস্তার ব্যাপার আছে। আদি কৈলাস আমাদের মেন ডেস্টিনেশন, তো সেখানের পাহাড় তো আলাদাই অন্যরকম। আমাদের এই এখন আর মোটামুটি আমরা 30 কিলোমিটার ওখান থেকে চলে এসেছি লখনৌ থেকে, আর 40 কিলোমিটার মতো বাকি আছে। সামনেই টোল প্লাজা এসে যাচ্ছে। এই টোল প্লাজাটার নাম ইতুঞ্জা টোল প্লাজা। আমরা যেহেতু বাইকে যাচ্ছি সেহেতু আমাদের তো এখানে টোল লাগবে না। বাইকে যাওয়ার এটাই একটা সবথেকে বড় সুবিধা, কিন্তু এখানে দেখতেই পাচ্ছ গাড়ির লাইন লেগেই আছে। আর এখানে গাড়ির টোল অ্যাকচুয়ালি 150 টাকা করে লাগছে, 4 হুইলারের টোল। আমরা টোলটা দেখো পাশ কাটিয়ে বেরিয়ে চলে যাচ্ছি, আমাদের কোনো লাইনও লাগলো না, কোনো টাকাও লাগলো না বাইকে, এটাই হচ্ছে মজা। এখান থেকে সীতাপুর হচ্ছে 48 কিলোমিটার, সরি আমি আগে ভুল বলেছিলাম, তো এটা 48 কিলোমিটার এখান থেকে সীতাপুর টোল প্লাজা আছে। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 30-র ওপরেই আছি। যেতে যেতে একটুখানি ব্রেক নিলাম জল কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। যেহেতু ব্রেকফাস্ট করে বেরিয়েছি সেই জন্য এখন খিদে তো পাইনি, বেশি বাজেও না, আপনাদের 11:45 মতো বাজে। খুব বেশি রাস্তাও কভার হয়নি, কেন প্রচণ্ড গরম, কাঠফাটা রোদ্দুর। এই রেস্টুরেন্টের ভেতরে বসার ব্যবস্থা আছে এবং বাইরেও। আমরা চেয়েছিলাম বাইরে বসতে, কেন কি বাইকে তো প্রচুর জিনিসপত্র, তো বাইরে ওরা মেডিসিন দিচ্ছে, মেডিসিন অ্যাপ্লাই করছে, সেজন্য ওরা রিকোয়েস্ট করছিল ভেতরে বসার জন্য। আমরা ভেতরে বসবো না, ব্যাস বাইরেই একটু কোল্ড ড্রিঙ্কস আর জল খেয়ে বেরিয়ে যাবো। এবার গাছের তলায় বসেছিলাম, ছায়া ছিল, এবার বেরিয়ে যাব আমরা। জানি না পিলভিট পর্যন্ত পৌঁছবো কিনা, এনার্জি যতটা দেবে তত দূরে যাব। হতে পারে হয়তো সীতাপুর বা আরেকটুখানি কিছুটা গিয়ে কোথাও হল্ট করে যেতে পারি, দেখা যাক। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা কতটা সুন্দর, রাস্তা অনেক চওড়া, এত সুন্দর রাস্তা ইউপির। গাড়ি মোটামুটি 70 স্পিডে চলছে, কারণ প্রচণ্ড লু বইছে, ওই জন্য আমি আর জোরে চালাচ্ছি না, আর এটা সেফের জন্য 70-75-এই গাড়িটা চালাচ্ছি। তোমাদের একটা ইনফরমেশান দিই, আমি লখনৌতেই অ্যাকচুয়ালি ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরিয়ে নিয়েছিলাম। আমার ট্যাঙ্কও একটু কমই, কারণ এটা BMW GS 310, 11 লিটারের মোটামুটি ট্যাঙ্ক, তো ওই 1050 টাকার তেলই ঢুকেছিল, 96 টাকা করে ওখানে লিটার চলে। তো ওই পেট্রোলই আমি ধরেছিলাম, ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম লখনৌ থেকে। রাস্তাটা অসাধারণ সুন্দর। এই সামনেই সীতাপুর টোল প্লাজা চলে এলো, এটা সেকেন্ড টোল প্লাজা। টাইমিং এখন বাজে হচ্ছে 12:25। ও এই টাইমে মধ্যে আমরা চলে এসেছি। দেখো আবার আমরা সাইড কাটিয়ে বেরিয়ে চলে যাব, আমাদের কোনো টোল লাগছে না। এখানেও অ্যাকচুয়ালি 150 টাকাই টোল ফর 4 হুইলার। আমরা দেখো পাশ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছি আরামসে, কোনো চাপ নেই আমাদের। 2 হুইলারের এটাই মজা। আমরা বেরিয়ে গেলাম। আমরা 10 দিন আগেই প্ল্যানিংটা করেছিলাম আদি কৈলাস যাওয়ার, তো তার জন্য আমাদের খুবই শর্ট প্ল্যানিং করতে হয়েছিল, আর ট্রেনের টিকিটও সেই হিসাবে আমরা পাইনি। অ্যাকচুয়ালি এই ট্রিপটা হচ্ছে হালদবানি থেকে করলেই সবথেকে ভালো হয়, বা কাঠগুদাম থেকে করলে ভালো হয়, কিন্তু আমরা যেহেতু ট্রেনের টিকিট পাইনি, তো আমরা এটা স্পেশাল ট্রেন শিয়ালদা থেকে ছিল, সেই ট্রেনেতে এটা বুকিং করতে হয়েছিল, তাই আমাদের ট্রিপটা লখনৌ থেকে চালু হয়েছে।
রোডটা অসাধারণ, দুর্দান্ত রোড, গাড়ি মোটামুটি 80 স্পিডে ভাগছে, খুব সুন্দর। কিন্তু ব্যাপার হচ্ছে প্রচণ্ড গরম, প্রচণ্ড লু হাওয়া বইছে আর গরম হচ্ছে, মুখের মধ্যে জাস্ট লাগছে। তাও হেলমেট আছে কিন্তু বডিতে বেশি লাগছে। তো আমাদের যে ট্রেনের টিকিটটা এই জন্য লখনৌ থেকে হওয়ার জন্য আমাদেরকে এই গরমটা সহ্য করতে হচ্ছে। কাঠগুদাম থেকে হলে এতটা গরম সহ্য করতে হতো না, প্রথমেই পাহাড় পেয়ে যেতাম। এখান থেকে আর পিলবিট মোটামুটি 165 কিলোমিটার মতো আছে। আমাদের মোটামুটি পৌঁছাতে পৌঁছাতে দেখাচ্ছে সন্ধ্যে 5:30 বেজে যাবে। তো দেখা যাক কীভাবে কি করে, কিন্তু এত গরমে কন্টিনিউয়াসলি বাইক চালানো যাচ্ছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। মাঝে মধ্যে আমাদের নামতে হচ্ছে খালি জল খাওয়ার জন্য, আর নিম্বু পানি আর আখের রস এখানে বিখ্যাত, তো এইগুলোই খাচ্ছি। আর 30 কিলোমিটার 40 কিলোমিটারের পরেই নামতে হচ্ছে, কিন্তু রোডটা খুব সুন্দর। যদি শীতকাল হতো তাহলে খুব ভালো লাগতো। বলতে বলতেই আখের রসের দোকান চলে গেল। এইখানেই লাইনে লাইনে অনেক আখের রসের স্টল বসে আছে। এতটাই গরম জোরে, ওই জন্য এখানে আখের রস প্রচণ্ড রাস্তায় বিক্রি হচ্ছে। আমরা একটু হাইওয়েতে সাইডে টাউন এসে গেছে, তো একটু রোডটা ন্যারো হয়ে গেছে। তো এখানে আবার দেখতে পাচ্ছ একটা বাইকে 3 জন মিলে যাচ্ছে। রুলস রেগুলেশন কোনো ব্যাপারই নেই এখানে, এখানে ট্রাফিক আইন বলে ওরকম কোনো ব্যাপার নেই। দুদিকে রাস্তা কেটে যাচ্ছে, আমাদের সোজা রাস্তায় যেতে হবে। আমরা সোজাই যাব। এখনও অনেকটা পথ বাকি আছে। আমাদের আর মোটামুটি এখনও 150 কিলোমিটার মতো বাকি। আমাদের অ্যাকচুয়ালি গুগল এমন একটা রাস্তা দেখিয়ে দিয়েছিল যার জন্য আমাদের গলির মধ্যে ঢুকে যেতে হয়েছিল, আর সেখানে একটা বাইকের সাথে সাইড ব্যাগটা টাচ লেগে ব্যাগের বেল্টটা ছিঁড়ে গেছে, ব্যাগটা একদিকে ঝুলে গেছে। তো আমরা অ্যাকচুয়ালি একটা ব্যাগের দোকান দেখতে যাচ্ছি যেখানে ব্যাগটাকে অ্যাটলিস্ট সেলাই করতে পারা যায়। নাহলে আমার বাইকের ডান দিকেই অ্যাকচুয়ালি ব্যাগটা ছিঁড়েছে, আর ওই দিকটা সাইলেন্সার পাইপটা আমার খুব উঁচুতে আছে, তো ব্যাগটা পুড়ে যেতে পারে। তো একদমই টাচ হয়ে গেছে অলরেডি সাইলেন্সারে, আর এত গরমে। তো আমরা অ্যাকচুয়ালি ব্যাগের দোকান একটু খুঁজছি, মানে অ্যাটলিস্ট দর্জির দোকান খুঁজছি যেখানে ব্যাগটা সেলাই করতে পারবো। দেখতে দেখতে চলছি, কিন্তু এখনও কিছু চোখে সেরকমভাবে পড়েনি। রাস্তা বলতে গেলে অসাধারণ এখানে। চায়ে রোড একটু ন্যারো হলেও কোনো অসুবিধা নেই, সিঙ্গেল রোড হলেও অসুবিধা নেই। রাস্তায় সেই তুলনায় গরমের ট্রাফিক কম, আর রাস্তার মাঝখানে গাছ আছে বলে দু সাইডে ছায়াও আছে ভালো। এই ছায়াগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি বলে একটু আরাম পাচ্ছি। বলতে হবে আর একটা কথা, ইউপির রাস্তায় এতক্ষণ ড্রাইভিং করছি, একটা সিঙ্গেল বাম্পার পর্যন্ত পাইনি। এটাই এখানকার এত ভালো জিনিস। আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাস্তায় তো প্রচুর বাম্পার পাওয়া যায় আমরা সাইডে কোথাও গেলেও, কিন্তু এখানে এখনো পর্যন্ত একটা বাম্পারও পাইনি। এমনি সব রাস্তার হিসাবে খুবই সুন্দর। আর আমরা এগোচ্ছি, একটা ব্যাগের দোকান খুঁজবো, কিন্তু এখনো সেরকম কিছু চোখে পড়েনি। আগে দেখা যাক কি হয়। রাস্তাটা খালি দেখো, পুরো মাখন, আর দুদিক থেকে গাছ একদম ঢালাও হয়ে সামনের দিকে আছে। তো এতটা ছায়া পাচ্ছি যে এখন আর অতটা গরম লাগছে না। এখন যাও কি বাজে হচ্ছে 3টে, এখনও মোটামুটি আমাদের 110 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। আশা করছি 5টা 5:30টার মধ্যে পৌঁছে যাব। রাস্তাটা দেখার মতো, খালি দেখতে হবে। দুর্দান্ত লাগছে বাইক চালাতে। এবার একটু ফিলিং আসছে, সত্যি একটু ফিলিং আসছে। আর পুরো ছায়া, দুপাশে গাছ, গাছের মাঝখান দিয়ে রোড। এটা NH 730, এর ওপর দিয়ে আমরা চলছি। গাড়ি স্পিড মোটামুটি 85-90 চলছে। দুর্দান্ত লাগছে, ফিলিং আসছে, অসাম, দেখার মতো রোড।
এই এই জার্নিটার জন্যই তো আসা, এটাই ফিল করতে চাইছিলাম। এখন আলাদাই ফিলিং লাগছে বাইকটা চালিয়ে, কিন্তু আমাদের ব্যাগটা এখনো পর্যন্ত ছিঁড়ে আছে, এক সাইডে হেলে আছে, চলছে। যাই হোক, আমি ওটা বেল্ট দিয়ে লাগিয়ে দিয়েছি এখনো পর্যন্ত। তো কিন্তু রাস্তাটা দেখো দেখো, দেখার মতো ছায়ার মধ্যে দিয়ে যাচ্ছি, মনটা ভরে যাচ্ছে। একদম অসাধারণ রাস্তা, ওফ, ফাটাফাটি, দুর্দান্ত ফিলিং আসছে। এইবার বাইক চালাবার ফিলিং আসছে, অসাধারণ ফিলিং। NH 730 ওপরে এত সুন্দর ফিলিং ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। কেউ নেই, ফাঁকা রাস্তা, দুপুরবেলায় একদম মনে হচ্ছে একা চলছি, সামনে কিছু নেই, দূর অবধি দেখা যাচ্ছে। আমরা এখন পুরানপুরেতে বসে আছি, এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে 40 কিলোমিটার। पूरमपुरेते আমরা এখন একটা गन्ने का रस के दुकान में बैठा हुआ है, আর এখানে এখন আমরা আখের রস খাবো আর নিম্বু পানিও বিক্রি করছেন দাদা, তো নিম্বু পানিও খাবো। নিম্বু পানি আর আখের রস দুটো খাবো। সকাল থেকে মোটামুটি আমাদের লাঞ্চ ব্রেক এটাই হচ্ছে, নিম্বু পানি জল আর মনে হয় 100 গ্লাস নিম্বু পানি দুজনে মিলে শেষ হয়ে গেছে। 100 গ্লাস এক একজনের শেষ। মোটামুটি 8-10 গ্লাস করে নিম্বু পানি খাওয়া হয়ে গেছে। এবার আমরা আখের রস খেয়ে তারপরে আবার বেরোবো। আর এখন সময় হলো 4:16। পিলভিট পৌঁছতে মোটামুটি আর 30 থেকে 32 কিলোমিটার বাকি আছে। রাস্তায় তো বারবার 30-32 কিলোমিটারের মাঝখানে আমাদেরকে ব্রেক নিতে হচ্ছিল বারবার, কেন কি একটা হাইড্রেশনের জন্য। কেন জল, লেবু জল, আখের রস এগুলো তো ভীষণভাবে দরকার, না হলে একদমই চলা যাবে না। মারাত্মক গরম তো বারবারই অয়নাঙ্ক বলছে। আর আমাদের যেহেতু এতটা গরম সহ্য করার অভ্যেস নেই, কেন আমরা তো বেসিক্যালি 4 হুইলারে যে কোনো ট্যুর করি, এটাই ফার্স্ট টাইম আমাদের এক্সপিরিয়েন্স। তো যাই হোক, মাইন্ড মেকআপ একটা আগেই করা ছিল যে প্রথম দিনটা এরকম গরমের মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু ওই আর কি থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যালের মধ্যে যে ফারাকটা থাকে, এটা বিস্তর ফারাক। আর এই যে রাস্তাটা তো অসাধারণ রাস্তাটা বেসিক্যালি আমরা এখন পিলভিট টাইগার ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, হাইওয়ে মাঝখান দিয়ে বের করা আছে, বড্ড মনোরম পরিবেশ আর কি। আর আমাদের যে ব্যাগটা যে ছিঁড়ে গেছিলো, সেটা মাঝখানে এক জায়গায় আমরা যে ব্রেক নিয়েছিলাম, সেখানে একটা দর্জির দোকান ছিল, তো সেখানে ওটা সেলাই করে দিয়েছে দাদা, তো এখন কোনো অসুবিধা নেই। একটু ব্যালেন্সিংয়ের যে প্রবলেমটা হচ্ছিলো সেটা এখন ঠিক আছে। আর আমরা সেখানে বসেই অ্যাকচুয়ালি একটা হোটেল ঠিক করে নিলাম। হোটেলটা হচ্ছে হোটেল সন্তোষ। আর এটা অ্যাকচুয়ালি ঠিক করেছিলাম মোটামুটি 12টা নাগাদ, তো একটু আগে সেখান থেকেই আমার কাছে একটা ফোন এসেছিলো যে আমরা কনফার্ম যাচ্ছি কি না, কেন কি তারা ব্যবহার প্রথমত বলি ভীষণ ভালো, ভীষণ হাম্বল। কোনো রকম কিছু অ্যাডভান্স নেয়নি বুকিং, খালি মুখের কথাতেই কিন্তু আবার বুক করে এবং আবার কনফার্ম করে নিয়েছে। আর জিজ্ঞেস করে নিয়েছে ওদের পার্সোনাল রেস্টুরেন্টও আছে, তো আমরা ওখানেই আলটিমেটলি হেড করব। তো আমরা এখন সন্তোষের দিকেই এগোচ্ছি, মোটামুটি আর 30 কিলোমিটারের মধ্যেই পৌঁছে যাব আমরা। হোটেলটা দেখে নিন, হোটেল সন্তোষ। হোটেলটা এমনি খুবই ভালো, হোটেলটা খুবই ভালো। হোটেলে খাবার দাবার তো খুবই অতুলনীয়, অনেক সুন্দর খাবার দাবার। এই আমাদের হোটেলে, এই হোটেলে ভাই সাহেব আমাদের খুবই ভালো, ব্যবস্থাও খুব সুন্দর, খাবার দাবার খুবই সুন্দর। আমরা এখন পিলভিটে যে হোটেলটায় উঠেছি সেটার নাম হলো হোটেল সন্তোষ। আমরা গুগলে দেখছিলাম
নর্মাল হোটেল, কিন্তু রেটিংটা বেশ ভালো ছিল, সেই জন্যই বুকটা মানে জাস্ট একটা ভারওয়ালি বুক করে রেখেছিলাম। তো যাই হোক, তারাই ফোন করে কন্ট্যাক্ট করেছিল কখন আসবো না আসবো, ব্যবহার খুব ভালো। তো আমরা এখানেই উঠেছি এসে। তো এসে তো বিশাল খিদে টিদে পেয়েছিল, কেন সারাদিন তো খালি লিকুইড খেয়েছি। আর এখন ইভিনিং স্ন্যাক্সের অর্ডার করেছিলাম। এই হ্যাঁ, অবশ্যই নিম্বু পানি আর জলই খেয়েছি। হ্যাঁ, একদম একদম ঋষি কাপুরওয়ালা নিম্বু পানি না, না প্রপার নিম্বু পানি আর জল খেয়েছি। তো যাই হোক, এখন তো ভীষণ খিদে পেয়েছিল। এসেই আগে বয়েলড এগ, ডিম সেদ্ধ, ওটা আমার ভীষণ ফেভারিট। তো ওটা 1 প্লেট দিয়েছিলাম। বেশ ওপরে বেশ নুন গোলমরিচ না দিয়ে একটু ওই শসা না, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা দিয়েছে, একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছে, নুন দিয়ে, বেশ লাগলো খেতে, মুখরোচক। ওটা আবার ওই জন্য একটা সেকেন্ড টাইম একটা অর্ডার করা হয়েছে। আর একটা চিকেন তন্দুরি হাফ। এদের আমাকে ফোনেও বলেছিল ছেলেটা যে খাবার দাবারের কোয়ালিটি বেশ ভালো, রেস্টুরেন্ট আছে নিজেদের, সত্যি খাবার দাবার বেশ ভালো, মানে বেশ টেস্টি। হ্যাঁ, এক্সপেন্সিভ একটু তুলনায়, তবে আমার মনে হয় এটা সব জায়গাতে, কেন এখানে দেখলাম মাটন, যেহেতু পাশি বারেলি, তো মাটন অনেক বেশি সস্তা কম্পেয়ার টু চিকেন। তো সেটা একটা ভ্যারি করছে, কিন্তু টেস্ট খুব ভালো, বেশ ভালো, বেশ ভালো খেতে। আজকের জন্য এই অবধি থাক। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব চাই কিন্তু। তোমাদের মতামত অবশ্যই জানিও।